চলো চলো চলো, অনেক চাটুন হলো। ওসব বাদ দাও, অনেক চাটুন মেরেছ। সোমনাথ দা কথা বলছে না, আমরা সেই অনুসারে আমি আর পীযুষ দা পানিশমেন্ট দিব। সোমনাথ দা, দীপুদা, শুধু সোমনাথ দা না, মানে বালিয়াডাঙ্গা গ্রুপ, কথাই কথাই দীপুদা দীপুদা বলে ভাই কোথায় আছি, আশ্রম আশ্রম। এরা আশ্রমে পিকনিক করে আমাদের নিমন্ত্রণ করে আমরা খেতে যাব। পিকনিক না হলেও জোর করে নিমন্ত্রণ নেবো আমরা। হ্যাঁ, আশ্রমটা কি দেখতে যাব। সবাই বলে প্রসন্ন ভাইকে ফোন করলে দাদা আশ্রমে আছি, সবাই বলে আশ্রমে আছি। কিসের আশ্রম দেখতে যাব? তাই ভাই আসতে, ভাই দেখো cos 137 কে কনভার্ট করলে কি হয়? 90 প্লাস কত হয়? cos 90 প্লাস কত? ঠিক আছে ভাই, এই পার্সেন্টেজ 90 প্লাস কত? 47। cos 90 প্লাস 47 হওয়া মানে কত আসছে? পরের লাইন sin 73 মাইনাস sin থিটা আসবে sin c মাইনাস ডি। sin c মাইনাস ডি সমান কি আসবে? 2 cos 73 আর 47 যোগ করলে কত হয় ভাই? বাই 2 হবে। কত হচ্ছে যোগ করলে ভাই? 120/2 লিখে দিলাম, 60 না লিখে, নাহলে অসুবিধা হবে। এবার 60 লিখি, কোনো অসুবিধা নাই। সাইন বিয়োগ করলে কত হয় বোন? 36 হওয়ার কথা। 26 না 36? 26। এদিকে অপশনের দিকে তাকিয়ে বলছে, ওই জন্য 26 বাই কত? 2, 13। cos 60 এর মান কত ভাই? হাফ। দিদিমণি উত্তর দেখবেন। হ্যাঁ, অপশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও করা যেত। কসের সূত্রেও ফেলতে পারতো, সূত্র তো অনেক কিছু পড়ে। ওটাকে 90 মাইনাস ইয়েতেই করে cos 17 করে cos c প্লাস দিয়ে ডিউ করতে পারতো। আমি সাইন দিয়ে বের করলাম, যার যেটা খুশি, উত্তর সে একই আসবে। ক্লিয়ার ভাই? ও টুকতে দিইনি তাই তো? দাঁড়াও, নাও টুকু। হ্যাঁ, পিডিএফ তো থাকবেই। ভাই ভালো করে দেখো, সাইন 23 আর 67, 23 যোগ 67 যোগ করলে কত হয়? 90। আমরা কি জানি? এ প্লাস বি যখন 90, ঠিক আছে, এ প্লাস বি 90, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কি আসবে? কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটার সমান সাইন থিটা। তাহলে একে লিখতে পারি লিখতে পারি 90 মাইনাস 23 সমান 67, কস 90 মাইনাস থিটা সমান কত? সাইন থিটা। এতদূর ক্লিয়ার সবার ভাই? ঘাড়ে না, মুখে। হয় বুঝতে পেরেছি না পারিনি, মিডিলে যেন না থাকে। সেক 52 প্লাস 38 যোগ করলে কোথায়? 90। তাহলে সেক থেকে কোথায় যাবে ভাই? কোসেকে
কি লিখতে পারি, কোসেক 38। ক্লিয়ার? ট্যান 70 কে একইভাবে 20 পারি, কস 23 সাইন 67, 23 67 আছে, সবই যখন 23-এই নিয়ে আসছি, কস 23 কোসেক 52, কোসেক 52 আছে, এটাকেই নাই নিয়ে আসলাম, সাইন লেখা যায় কোসেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার 70। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার তো ভাই সবার? একে লক করে দিই যদি আরেকবার বোঝাতে হয়, ব্যাস। এবার চলেন, সাইন 23 ইন্টু সাইন 23 কি আসবে ভাই, সাইন স্কোয়ার 23 ডিগ্রি। কোসেক 38, কোসেক আর সাইন গুণ করলে কি হয়, 1 হয়। পরস্পর অনন্য কথা, কোসেক মানে কত, 1/sin প্লাস কত ভাই, 1 বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত, 1। তার মানে নিচে 1 থাকা মানে থাকাও যা, না থাকাও তাই, প্লাস কস স্কোয়ার কত 23, একইভাবে প্লাস 1/1। তাহলে বোন এই 1টাকে মুছে দিতে পারি পরের লাইনে, যে পারি সোনালী দিদিমণি? বোঝা যাচ্ছে? না বুঝে হুঁ যেন না হয়। এইটা প্লাস এইটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান কত, 1, আর একার একে কত 2, ফাইনালি অ্যান্সার কত? ক্লিয়ার? তিনশো অব্দি আমার ইউটিউবে করানো আছে, অনেক দিন আগে করেছিলাম, 2.5 বছর আগে করেছিলাম। একবার এইটা করার পর যদি কেউ ওইটা দেখতে যায় না, করার আগে কি ওইটা দেখে শুরু করতে বসে, একবার যদি কেউ দেখতে যায় ফোনও ভেঙে ফেলতে পারে। তুফান গেছে তো, আমি আমার মতন করে দিয়ে গেছি, উড়ি দিয়ে বেরিয়ে চলে গেছি, ত্রিকোণে ফুল দমে সেই স্পিডে বেরিয়ে মুখে অর্ধেক লিখেছি, 90% মুখে বলি টেনি, যা বলে বনের গল বলে চলে গিয়ে ভাষণ দেয়া করি। ভাই ভালো করে দেখো, কোশ্চিনটাকে দুভাবে সলভ করা যায়। এক, ভ্যালু থিটার এমন কিছু ভ্যালু ধরো যেখান থেকে কোশ্চিন সলভ হয়। দেখো ইকুয়েশন কটা আছে, একটা ইকুয়েশন, কন্ডিশন বলা আছে থিটার মান কত, সূক্ষ্মকোণ 90 থেকে কম, 0 থেকে বেশি। সেই বীজগণিতের মধ্যে যে কোনো ভ্যালু তুমি ধরতে পারো, আর তুমি কি করতে পারো, প্রপার সলিউশন করতে পারো। দুটো, আগে ভ্যালু দিয়ে করার চেষ্টা করি, তারপরে আর একটা দরকারে প্রপার সলিউশন করে দেবো, দুইভাবেই করি। ভাই ভ্যালু ধরতে গেলে মোটেও অবাংলাদের মতো ভালো করে শুনে বক বক করবেন। অবাংলাদের মতো যখন ওরা ক্ষমতায় কুলায় না, বাংলা কথা আমি টিচারদেরকেও বলছি, ওদের যখন ক্ষমতায় কুলায় না ওরা তখন 30-60 ধরে। খাতায় একটু 30-60 টেবিলটা খুলে দেখো, 30-60 ক্যালকুলেটিভ ফিগার আসে, 30-60 যদি তুমি এখানে বসাও সরল হবে অঙ্ক। সরল অঙ্ক মানে 30-এ কত, হাফ হয় 30-এ সাইনের, আর একটা কি 1/√2 হয়, আর একটা √3/2 হয়। সেরকম কসে এ হয়, ট্যানে √3, 1√3, 1। তার মানে এগুলোকে নিয়ে ক্যালকুলেট করতে গেলে তোমার একটা টাইম টেকিং ক্যালকুলেশন হয়। ভ্যালু মারতে গেলে আমরা সবসময় এমন কোনো ভ্যালু মারবো যাতে আমাদের ক্যালকুলেশনটাও ইজি হয়। ক্যালকুলেশন আমাকেই করতে হবে, পাবলিক এসে করতে হবে না। তাহলে ভ্যালু মারতে গেলে থিটার ভ্যালু ম্যাক্সিমাম কেসে হয় 0 মারার ধান্দা নেব,
না হয় 90 মারার ধান্দা নেবো। ট্যানের ক্ষেত্রে 45 মারার ধান্দা নেবো, বা 45 মারলে কি 45-এ যখন তুমি 090-তে যদি ইনফিনিটি না আসে, 090-তে সবচেয়ে ইজি হয়, কিন্তু ইনফিনিটি আসার ভয় থেকে। ইনফিনিটি মানে কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়, বোঝা গেল? মানে কোনো নাম্বারকে ধরো 2-কে 0 দিয়ে ভাগ করছো, সেটা কি অসংজ্ঞাত, যেন এই ফিগার না আসে। এক কথায় নিচে 0 জানে না বসে, তোমার নিচে 0 বসে মানে তুমি ভগবানের কাছে চলে গেছো, কোথায় আছো কি না চোখে তো দেখিনি। বিভিন্ন ধর্মশাস্ত্রে লেখা আছে নরক স্বর্গ, এই হয় ওই হয়, এগুলো মানুষের ধর্ম মনের বিশ্বাস, কিন্তু প্র্যাকটিক্যালি তো মরার পর দেখে আসিনি যে আমি গেছিলাম মরেছিলাম আবার ফেরত এসছি রিটার্ন। মানে নিচে 0 মানেই উপরে লাল বাতি জ্বলে গেছে, একদম। আমরা নাম্বার নিচে 0 যেদিন চলে যাবে আমরা নাই পৃথিবীতে, একদম। এবার ভাই 0 আর 90 লাগাতে পারো, আর যদি ভ্যালুতে ভয় লাগে সব জায়গায় 45 লাগাও, অসংজ্ঞাত আসবে না। 45 সাইন কস 1/√2 হয়, ট্যান কি হয় 1 হয়, বোঝা গেল? ভাই যদি 0 লাগাই, পুট থিটার ভ্যালু কত ডিগ্রি ভাই? তাহলে সাইন 0 কি হয় 0, এর মান আসছে 0, 0-র সাথে 4 গুণ করা মানে 0 আসছে। কস 0-র মান কি আসছে 1। মিলছে না কন্ডিশন বস? আর 0-র থেকে বেশি বলেছে, তার মানে 0 লাগানো যাবে না। তাহলে থিটার ভ্যালু 45 লাগে, দেখি 45 স্যাটিসফাইড করছে কি 4, 1/√2 স্কোয়ার মানে বিজয় 2। ফাইনালি এদিকে কত আসছে 2, 3, 1 প্লাস কত √2। কমন সেন্স বলে কিছু আছে, এই দুটোকে ক্যালকুলেশন করলেও হয় না। হয় কি হয় না? এই দুটোকে ক্যালকুলেশন করলেও হয় না। ভাই থিটার ভ্যালু 30 যদি হয়, তাহলে 1-এর 2 1-এর 4 1 হয়ে যাচ্ছে। কসের 30-এর মান কত 2/√3, √3-র সাথে গুণ করে হয় না, তাহলে মান একটাই বাকি থাকলো কি 60। কনস্ট্যান্ট যদি মান হয় তাহলে 60 হওয়া উচিত। 60-এ √3 বাই কত 2 মানে 3 বাই কত 4, 4 4 কেটে গেল, থাকলো কত 3, 3 থাকলো। আর এদিকে কত থাকছে cos 60-এর ভ্যালু কত 1-এর 2, 1-এর 2 3-এর 2 3-এর 2 1 কত 3/9 বাই কত 2। আর এদিকে তাও আসছে না, তার মানে থিটার মান কোনো কনস্ট্যান্ট ফিগারে গল নাই। কারণ অপশনের দিকে তাকিয়ে দেখো, কনস্ট্যান্ট ফিগারে থাকলে এরকম মান আসতো না, উত্তর কনস্ট্যান্ট ফিগারে থাকতো। আমি জাস্ট প্রসেস বোঝাচ্ছি ভাই, কোথায় আমি চিনবো ভ্যালু লাগাবো আর কোথায় চিনবো ভ্যালু লাগাবো না, সেটা বোঝার ব্যাপার আছে ভাই। এক্সাম হলে তো আমাকে বলে দেবে না এখানে ভ্যালু হবে আর এখানে হবে না, তোমাকে সেকেন্ডারি ডিসিশন দিতে হবে। ভাই ইজিলি করো, এটা কোনো মাথা ব্যথার কিচ্ছু নাই। সাইন স্কোয়ার থিটা সমান তুমি লিখতে পারো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে লিখতে পারো 4 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 4 দিয়ে 1 মাইনাস কস 4 কে 4 4 কস স্কোয়ার থিটা। বোন লেখা যায়, এই জিনিসটা বোঝা গেল? ঘাড়ে না, ঠিকঠাক বোঝা গেছে এটা? চলেন 3 দিয়ে গুণ করলে 3, ক্লিয়ার? সব একদিকে নিয়ে আসেন দিদিমণিরা। 4 cos স্কোয়ার থিটা 3 cos থিটা প্লাস 3 ছিল, 4 এদিকে গেলে কত -1। তাহলে cos থিটার ভ্যালু কি, মিডিল টার্ম যদি করি 4 কে কত 4, 4 কে কত 4, 4 থেকে 3 প্লাস 3 বলতে 4 মাইনাস 1 প্লাস 4 মাইনাস কত 1। এর পাশে কিছু নাই মানে কোন সংখ্যা আছে ভাই 4, যেটা ডিরেক্ট মানে এখানে বসে। যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো মানই বের করছি। নেক্সট কাজ হয় চিহ্নগুলো চেঞ্জ করা, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। একটা মান কি দাঁড়াচ্ছে ভাই মাইনাসে, যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তার থিটার মান কখনো মাইনাস হতে পারে না। তার থিটার মান কত বেরোলো, কসের মান কত বেরোলো 1 বাই কত 4,
কস থিটার মান 1/4। এবার ত্রিভুজ এঁকে দেন স্যার। 1 4, তাহলে তাহলে এটা কত আছে? 4 4 16 থেকে একবার রুট কত? ক্লিয়ার? কোনটা দাদা? কে কত দেবো? নাহলে করে দিচ্ছি। মিডিল নেম প্রপার বের করতে হবে। চলো তারপরের লাইনে করে দিচ্ছি, আগে এটাকে করে নি, করে দিচ্ছি, করে দিচ্ছি। ও ভালো বলেছে, ও ভালো বলেছে কথাটা, করে দিচ্ছে। চলো, পীযূষ দা আপনাকে আর একটা দায়িত্ব দিই। সেদিন আপনি একটা দারুণ কথা বলেছেন, আমার ভালো লেগেছে। কালকে সঞ্জুকে বলছিলাম, কোন গ্রুপে বলেন তো? জিডির গ্রুপে। 103-এর দি পাওয়ার 4 গুণ করে ফেলছে। ওই রকম দেখলে কোনো কথা নাই, দাদা কিচ্ছু বলবে না, ডিরেক্ট সলিউশন করে পাঠাবো। সবসময় দেখার সময় নাই, শব্দ আমি দেখতে পারবো না, ঝেড়ি বলে দিবেন। তারপরে কে কি বললো রাহুল মন্ডল দেখে নেবে। স্টুডেন্ট তো স্টুডেন্ট, কলকাতা ঘুরে আসলাম তো, ওপেন্সে কলকাতায় দাঁড়িয়ে ইংলিশ টিচারকে গাল দিয়ে এসছি, তার কোচিং এ দাঁড়িয়ে, যেটা সত্য সত্যই। আমার একটাই বক্তব্য ছিল, আপনাদের এত কোয়ালিটি আছে, আপনারা পশ্চিমবঙ্গের মুখার্জিনগর বেলঘড়িয়াকে বলতেই পারি, সবচেয়ে বেশি স্টুডেন্ট আপনাদের কাছে আছে। আমরা বাঙালি, আমরা বাঙালি, ওরা যেরকম রাজ করছে আমরা কেন ইন্ডিয়াতে রাজ করার চেষ্টা করতে পারবো না কেন? আপনারা তো ইংলিশ পড়াচ্ছে, আপনাদেরও তো কোয়ালিটি আছে, আপনারা ওয়েস্ট বেঙ্গলের নামি দামি টিচার, আপনারা তো হিন্দি বলতে পারেন কথায় কথায়। সাথে এক কাপ চা খেতে গেলেও সাথে হিন্দি বলতে হয়, এমন ছাতার পচা কলকাতা। আমার প্রচন্ড রাখবো, আমি সারা জীবন গাল দেবো। আমি যতই হিন্দি বলি, আমি বাঙালি, আমার দেশের রাজ্যের রাজধানী, সেখানে আমার মাতৃভাষা কেন হবে না? এটা বিশাল অন্যায়। আর এর জন্য তো গভর্নমেন্ট দায়ী না, সবাই হিন্দি বলছে, এর জন্য গভর্নমেন্ট কোথায় দেয়? কোনো গভর্নমেন্ট দায়ী না, আমরা দায়ী। তো এটা কোনো পলিটিক্যাল ম্যাটার না, আমরা বলছি, তার জন্য গভর্নমেন্ট কি করবে ভাই? আমরা হয়ে গেছি 5 আটা বাঙালি, আমার তো তাই মনে হয়, অন্যের ভাষা চাচ্ছি। 2 tan θ কত হয় ভাই? ট্যানের ভ্যালু ঠিক ভুল লিখলাম ভাই? 1। 4 sin θ, সাইনের ভ্যালু কত? √15 বাই কত ভাই? 4। 4 সে 4 কি কেটে যাবে। নেক্সট sec θ কি আসবে? এইভাবে চাটুন মেরে দিলাম আগে রাকেশ, হিন্দিতে কিছু বেরিয়েছে। sec θ, sec কি? অতিভুজ বাই কত? ভূমি। 4 বাই কত? 1। এই 4 বাই অতিভুজ বাই ভূমি, হ্যাঁ 4 বাই 1 ঠিকই তো লিখেছি। তাহলে ভাই 2√15 আর একটা 15, তাহলে কত হয়? 3√15 মাইনাস কত? 4। ক্লিয়ার ভাই? টুকে নাও সাথে সাথে, পরে যে আর কারো টুকাবে না, পিডিএফই থাকবে, আমি জানি ছেলেগুলিকে। অন্তত আমার সাথে সাথে টুকলে অঙ্কটা করা হবে। রাকেশ ভাই, হিন্দি খারাপ হয়েছিল কারণ এই ত্রিপাঠী টিপাঠি দেখি ইংলিশেই পড়াই, অভিনয় স্যারও ইংলিশে পড়ায়, আদিত্য দায়িত্বকে দেখি হিন্দি পড়তে দেখি। অভিনয় শর্মা তো হিন্দি লিখেই না,
ও তো ইংলিশ টেনেই চলে যায়, ও কারোর পরোয়া করে না, আলাদাই লোক। পিনাক্কেল 50% হতে হতে যখনই হয়ে যাবে কিচ্ছু না, প্রতি বছর একটাই টার্গেট থাকবে, পিনাক্কেলটাকে শেষ করে দেবো কোনো রকম, তারপরে বছর কোনো বই করবো না। এসএসসির সিজিএল এর অল শিফট, এমটিএস এর অল শিফট, সিএসএস এর অল শিফট, প্রতি বছর টাটকা শিফট করাবো, বেরিয়ে চলবে। ইংলিশে কোশ্চেন তুলবো, আমার ওইটুকু হিন্দি বলার এতে, হিন্দি সব জানার দরকার নেই। ইনক্রিজ ইনক্রিজ হয়, ডিক্রিজ ডিক্রিজ হয়, কি হয় জানিনি। কালকে যেরকম ওই করতে কি উচ্চারণই করতে পারলাম না, হরকে হর বলে, লবকে কি একটা ওয়ার্ড বলছিল যুক্তাক্ষর, আমি অক্ষরই চিনতে পারলাম না কি বলছিল। লাস্টে ইংলিশ বলে পালিয়ে চলে এসছি। এটা বলেছি এটা ইংলিশ, বাংলায় এটাকে লব বলে, বললেছি বাঙ্গাল মে লব कहते हैं। না হরটা পেয়েছি। ভাই এই যে ফিগারটা কি ছিল, যেটা নিয়ে বলছিল 4 cos স্কয়ার থিটা 3 cos থিটা -1 সমান 0, এই তো ফিগার। আমরা এক্স দিয়েও তো করেছি, এটাকে এরকমও করেছি 4x², বীজগণিত যা এও তাই একই। মিডিল টার্ম করা মানে নিয়ম বোন, এইটার সাথে এইটার গুণ করা, গুণফল কত বেরোলো 4, 4কে এমন ভাবে ভাঙো যেখানে +3 মিলতে হবে, তাহলে 4 cos², 4 cos থিটা, এখানে লিখতাম কি 4x - cos থিটা -1 সমান 0। দুটোর মধ্যে থেকে cos থিটা কমন নিতাম, এখানে x কমন নিতাম, 4 cos থিটা +1 -1 কমন নিয়ে নাও, হ্যাঁ 4 cos থিটা কমন যাবে, 1 cos থিটা প্লাস কত 1 সমান 0, একটা cos থিটা +1 সমান 0, জাম মেরে ফেলেছি ভাই সরি, -1 সমান 0, দুটোর গুণফল সমান হলে শ্রীধরাচার্য বলছে -1। একের 4 বেরিয়ে গেল দুটোই। মাইনাসের মান এখানে নিচ্ছেন, অ্যাকচুয়ালি রিয়েল মান দুটো, -7 কেন নিচ্ছেন, ওরা কন্ডিশন বলা আছে তাই। বোঝা গেল ভাই? যে কোনো জায়গায় দ্বিঘাত ইকুয়েশন পড়লে এইভাবে করো। দ্বিঘাত পড়াবো, একটু থেমে থেমে দ্বিঘাতও পড়ে দেবো, সামনে রেলে দ্বিঘাত দেয়, রেল যদি ভ্যাকান্সি পড়ে কিচ্ছু না, দ্বিঘাত পড়াবো, দরকার দ্বিঘাত ভুলি গেছে আলফা বিটা, 10-এর বই থেকে আগে শুরু করবো, রেল দিয়ে শেষ করবো। কঠিন না, কঠিন যেটা হলো ভীতি, আমার দ্বারা হবে না, আমার তো মনে হয় পাটিগণিতই কঠিন। হ্যাঁ cos a - b √3, ভাই cos কতর মান ভাই এটা, cos 60-এর এই 30-এর মান, তাহলে a - b সমান কত 30, sec এর মান a সমান কত 60, 2 কখন হয়, cos 60-র মানই 2 হয়, তার মানে a যদি ভাই 60 হয়, b অবশ্যই 30, নাহলে 30 আসবে কি করি, তাই তো বিজয় দত্ত, বেরিয়ে গেছে তো অঙ্ক। আমি আরো কিছু জানতে চাইবে, বি এর মানই জানতে চাইছে, অঙ্ক হয়ে গেছে। sin 30 tan 60 কিচ্ছু না, বিজয় দত্ত মান বসাও আর কি করো, আমারও দাদাগিরি নেই তোমারও দাদাগিরি নেই। 8√3 হাফ tan 60-এর মান কত √3 -3 cos 0-র মান কত ভাই 1,
3 sin 45 1/2 1/2 1/√2 স্কোয়ার হচ্ছে বস, স্কোয়ার আছে ভাই 2। 30 মান কত? √3/2, √3 স্কোয়ার কোথায়? 3 4। ক্লিয়ার? ক্যালকুলেশন করতাম। দুই, এই 2কে কেটো না, সুবিধা হবে। 2 দিয়ে কেটে দিই 4। তাহলে 3 4 12 -3 একবারে করছে। 12 - 3 কত? 9। এতদূর 9। এইটাও বিজয় দত্ত 3/2 হচ্ছে, এটাও 3/2 হচ্ছে, দুটো 3/2 মানে 3-এর অর্ধেক যোগ করলে কোথায় 3 হবে। অ্যান্সার কত? 12। 12 থেকে 3 বাদ দিয়ে দিয়েছে আবার। হ্যাঁ 12ও করা যায় ফিজুইদার হিসাবে। এদিকে +3 ওদিকে +3 কেটে দেবো, 12 রেখে দেবো। লেভেল হাই, কেনই বিয়োগ করবে? এইভাবে অ্যাডভান্স করতে অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা আছে? তাহলে এরপর আর একটা জিনিস শুরু করব, রাজ্যে কখন দেয় না দেয় মাতৃভাষা থেকে শুরু করবো, যদি ধৈর্য ধরে থাকো। বাংলা বই আগে জ্যামিতির ফুল থিওরি পড়ে নেবো, দি চ্যাপ্টার ওয়াইজ, পিনাক্কেলে না, আগেই বলে এতে বাংলা ই করো। নতুন সুবিদ্যাহের জ্যামিতি ভালো দিয়েছে, শুধুমাত্র সুবিদ্যাহের জ্যামিতিটুকু বই আছে, ওইটুকু ফালতু ভাই। 450 টাকা অনেক দাম, কিনো না, ফটো তুলে নিও। দরকার হয় ওই কটা কোশ্চিনের পেজ খুব বেশি হলে 20 টাকার জেরক্স হবে, কোশ্চিন কটা জেরক্স করে নিও বই থেকে। তার জন্য পুরাতন সুবিদ্যাস আছে, আবার 450 টাকা, অনেক দাম ভাই। ওই টাকা দিয়ে 2 দিন বিরিয়ানি খাওয়া হবে, তাও মন ভালো থাকবে। সেক 17/8 এ কি বলছে ভাই? 90 ডিগ্রির থেকে কম। ফলোইং ভ্যালু ভাই কিচ্ছু নাই, করো কোশ্চিনটা করো, পারবা। আমি বলছি পারবা, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি সাহস দিচ্ছি। হ্যাঁ 8 15 17। তাহলে সেক মানে কি? অতিভুজ বাই, তাহলে এটা অতিভুজ ভূমি, এটা কত? 15। তাহলে এর মান বসিয়ে দেন না, কিচ্ছু নাই। 34 ইন্টু সাইন মানে কত ভাই? 8 15/17 প্লাস কট মানে 8/15 38। 23 আনসার হতেই পারে না, এটা হতে পারে 19 আর 38-এর মধ্যে হবে। উপর 38 যেহেতু চলে এসছে, হয় নিচে 1 হবে, না হয় নিচ দিয়ে কাটবে, 23 হতেই পারে না। 68 কস এ, কস এ মানে কত ভাই? 8/17 4 মাইনাস 16 ট্যান মানে 15/8 2। 32 থেকে 2 বাদ দিলে কত হয়? 38/2। কোশ্চিন একই ট্রিপলেট জানলেই হয়ে গেল কোশ্চিন। এখন ত্রিকোণমিতি কঠিন দিচ্ছে না গো। 3খানা ত্রিকোণমিতি যদি দেয়, একটা হাই অবশ্যই থাকছে, দুটো অবশ্যই করা যায়। আর তোমরা যা ম্যাথ করে এক্সামে দুটো না, ত্রিকোণমিতি পুরো ছেড়ে আসো ভাই, একটা করতে পারলে এনাফ। স্টেটে এক্সাম দিলে 3টে দিয়েছে, একটা করতে পারলে তোমার চাকরি হয়ে গেল। আর ইজিটুকু করবা, হার্ডটুকু করলা না, কি দরকার আছে ভাই?
পারলা না করলা না, যেটা পারবা না করলা না, পরিষ্কার কথা, টাইম নষ্ট করো না ভাই। এমন ভাবে মান বসিয়ে জিরো তখনই হয়, এই দুটোর যোগফল কত হতে হবে? 63। তার মানে প্রপার মানে তো নাই, ট্যানের কনস্ট্যান্ট মানে কখনো 63 হতে পারে না, অনেক দূর। তাহলে ডিরেক্ট ট্যান এ সমান 7 9 63, 9 বিয়োগ 7 হলো একটা প্লাস একটা মাইনাস, মাইনাস প্লাস থেকে কি হবে মাইনাস, মাইনাস থেকে কি হবে প্লাস। তাহলে ট্যান এর মান কত বোন? 7। এটা না কেন নেগেটিভ হবে না? এই কন্ডিশন দেয়া আছে তাই। তা ট্যান এর মান 7, তা ট্যান এর মান যদি 7 হয়, ট্যান এ মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এটাকে লিখতে পারো ট্যান এ সমান ফাইনালি 7/1 লেখা যায়, লম্ব বাই ভূমি, ত্রিভুজ বানিয়ে নাও 7/1। এবার মান বসিয়ে দেওয়া কোনো ব্যাপার না বোন। 2 সাইন 50, 5 14 আর 5 19/, √50 লসক হয়ে যাবে একই। ওই দ্বিঘাতকে শর্ট মারা শিখতেই হবে, এখানে যেটা তুমি কিছু মারতে পারতো না। টোকা হয়েছে ভাই। তারপরে চলেন থ্রি সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 7। ভাই এটাকে ভেঙে নেন, সেক্স স্কোয়ার থিটার সমান কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, জানি তো। তার মানে এটা মানে লিখতে পারি বিজয় 3 1 3, 3 ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 7 সমান 0 লেখা যায়। জিরো 3 4 12, 4 মাইনাস 1 প্লাস 3 আসছে, প্লাস 4 মাইনাস 3, 3 3 মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, এই মান হবে না এই কন্ডিশন। তো 3/3 মানে 1। ট্যান থিটার মান যদি 1 হয় তাহলে থিটা সমান কত? 45। ডিরেক্ট যদি মান বের করে ওখানে বসিয়ে বের করতে পারতা খুব ভালো, যদি না পারো বের করে নিলা, ঠিক আছে। তাহলে এখানে 45 বসিয়ে দেওয়া তো কোনো ব্যাপার না। সাইন 45-এর মান কত? 1/√2। তা 2 × 1/√2 মানে 2/√2, √2। 3 cos 3 কত? √2। দরকার ছিল না। হ্যাঁ 3 আর 2 কত? দুজনে 45-এর মান 1, তার মানে একবারে লিখে দাও 5 কত? বোঝা গেল? এরও যা হবে ওরা তাই 3টা 2টো 5টা। কোসেক এর মান, কোসেক 45-এর মান কত? √2। সেক 45-এর মান কত? √2। উল্টে যায়, তার নিচে কত আসবে? 2√2। নিচে কি আসবে? 2√2। হ্যাঁ, তার মানে 5 কত? 4। বোঝা যায়নি? অনয় চলো নাও।
এতগুলো কোশ্চেন করলাম সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড। কটা আজকে 11 স্ট্যান্ডার্ড পেয়েছি? প্রথমের দিকে একটা সাইন সি প্লাস ডি। তাহলে ম্যাক্সিমামই ত্রিকোণমিতি এখন মাধ্যমিক স্ট্যান্ডার্ড। তো অত ভয় পাওয়ার কি আছে ভাই? হয়েছে বিজয়? বিক্রম দা উত্তর বলেন। কট মানে কি? ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই লম্ব, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে এটা কত হবে? 13। তাহলে সেক বি সমান কি? তাহলে দাদা ওই জন্য তো কিছু হলো না। রাস্তায় যেতে যেতে কাউকে যদি ভালো লাগে বলতেই পারেন, আগে ভাই ভেবে বসে থাকে। ত্রিকোণমিতি করার পর সবকিছুতে মনে হয় ত্রিকোণমিতি দেখে। করো ভাই। এটা আচ্ছা, একে যদি 45 লাগাই, একটা ভ্যালুতে যে কোনো ভ্যালু ধরা যাবে ভাই। একটা ইকুয়েশন, তারপরে প্রপার বেসিক করতে উঠবো। 45 যদি লাগাই, পুট থিটা সমান কত ভাই? কত? 35। কেন 45 লাগালাম? ক্যালকুলেশন ইজি হবে বলে। জিরো কেন লাগালাম? না ইনফিনিট হবে বলে, 10 কোটে আছে। না, আর জিরো ধরা যাবে না এটাও বলেছে। তাহলে এইটা কত আসবে ভাই? এখানে লিখলাম 1, 1/√2, 1/√2। এই তো মাইনাসে, তাহলে 1 প্লাস উপরে কি আসবে? √2 প্লাস 1, নিচে √2 মাইনাস। লসাগু তো √2, দুজনের √2 কেটে যাবে, এই তো। তাহলে 1 প্লাস নিরসন যদি করি, √2 প্লাস 1 দিই, ওপরে গুণ করবো, তার মধ্যে থেকে একটা √2 প্লাস 1 বেরিয়ে আসবে, হোল স্কয়ার হওয়া মানে। আর নিচে কি? √2 প্লাস, তাহলে 1 ও 1-এর বর্গমূল একই হয়। তাহলে জিনিসটা কি? 1 প্লাস √2। এই ফিগারেই তো অ্যান্সার লেখা আছে, যোগ করছি না কিন্তু। তার মানে সবই তিনখানায় প্লাসে হতে হবে। কারণ এক হলো, ট্যানের মান কত? 1, দুটো এক পেয়েছে। সেকের মান কত? √2। এটা অ্যান্সার ভাই। বেসিক করো, এটা ভ্যালুতে মেরে দিলাম। করো, করতে দিচ্ছি, ভুলো করো, প্রপার করো। সময় লাগুক, বেসিক করো। বেসিকের প্রসেস আমি ধরে দিচ্ছি। কটকে সবকে সাইন কসে নিয়ে চলে আসবে ভাই। কটকে কি করবা? কস বাই কত? সাইন। এইভাবে নিয়েছি, প্রপার ক্যালকুলেশন করতে চলে যাবা। ঠিক আছে, বড় হবে, অনেক বড় হবে, কিন্তু বেসিক রেডি করার প্রয়োজন আছে ভাই। এই যে বড় হবে বলেছে, পেজ গুনছে কটা আছে। আরে টাইটেলটা কি দেখো? দত্ত। দত্ত। দত্ত কাদেরকে বলা হয় বলো তো? বণিক জাতিকে দত্ত বলা হয়। বিক্রম, বণিকরা দত্ত, তাহলে একটু তো হবেই। অয়ন, চলো চা খেয়ে আসি ভাই। ওর উপর আছে।
ও হয়ে দিতে এরপরে কি করো, অঙ্কের রাস্তাটা কেটে দেবে। হ্যাঁ ওইভাবে চলে আসবে, অঙ্কের রাস্তায় কি করে দিতে তাই আগে কিছু বলা যায় না, পরপর নামাতে 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 অঙ্ক ওই জায়গায় দিয়ে ঠিক বেরিয়ে যায়। নাহলে এখানে ভ্যালু মানলে এখানে দাঁড়িয়ে বেশি পারবে আর পাচ্ছে, ওখানে অত লেখার জায়গা পাবো না, বড় হবে পরে দাঁড়িয়ে বেশি পারবে। কারণ অনলাইনের ভ্যালু থেকে গেছে, বেসিকের এখন দরকার, এসে পেন ধরবো ধরে দাঁড়িয়ে। কটা বাজে দেখো?
বন্ধুদের একবার শেয়ার করেছি, হেডফোন দিয়ে দেখো কানে, কি গাল কি গাল, মালের কোয়ালিটি আছে। আরে মালের বাড়ি মনে হয় এদিকে কলকাতায় থাকলো, আমি প্রোফাইল চেক করতে গিয়ে দেখি লালগোলার সাথে ফুললি লালগোলার সাথে আয়া করে আমাদের এদিককার মানুষ। আরে প্রচুর সিজন অফিসার আছে, সিনিয়র বয়স্ক টিচার, যা কথা বলছেন ইংলিশের টিচার, মালটার নামে টিচার। হ্যাঁ এরও দাদা সুশোভন যখন মুখ খুলে হাঁটতে শুরু করা চালিয়ে সেই যা হয়েছে ভাই। হ্যাঁ বড় হয়নি, সাইজে ওরকমই সাইজ হবে। কিন্তু প্রশ্ন হলো আমি আটাতে পারবো, এখানে আমি সেটাই ভাবছি। হ্যাঁ চলো করি ভাই, আসতে আগে প্রথম থেকে জাম্প শুরু করি, নিজের খাতার দিকে তাকাও। কট মানে কজ, আসতে ভাই, কট মানে কজ বাই সাইন, কট মানে কজ বাই সাইন, আর কজ বাই সাইন, তার মানে কস কস যদি কমন নিনি, প্রথমেই কস কস কমন নিয়ে নিলাম, ওপরকার কস কমন নিলে 1/sin + 1, তাহলে 1 + সাইন বাই সাইন নিচে এতে, তার মানে কস কসেককে কস অন্তত কস সাইন, পরের লাইন +1 কস কস থিটা, কমন দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কমন দিয়ে কেটে দেয় ভালো। কস থিটা 1 + সাইন থিটা, নিচে লসাগু সাইন থিটা কেটে যাবে, কস থিটা 1 - সাইন থিটা, কস থিটা মামার বাড়ি গেল। যখনই আমি এর নিরসন করতে যাব, নিরসন করতে গেলে কি আসবে, 1 + সাইন থিটা বেরোবে, নিচে বেরোবে 1 - সাইন স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার থিটা সমান কস থিটা। তাহলে একটা 1 + কস থিটা সাইন থিটা বাই 1 + সেক থিটা প্লাস কত, তাহলে আটি দিয়েছি, ভালো ছিলি। হ্যাঁ ওই জন্যে, হ্যাঁ হ্যাঁ স্কোয়ারটা উঠে যাবে, হিসাব মতো স্কোয়ারটা উঠে, কেটে দাও স্কোয়ারটা, তাহলে ঠিক আছে। বোঝা গেছে আমি কি বলেছি? ওপরে কস বাই সাইন, কসকে আগে কমন দিয়ে ফেলে দিলাম, তাহলে 1 + সাইন মানে 1 + 2 + 1 সমান কত হয়, 2 + 1 তো হয়, তাহলে 1 + কত সাইন, নিচে সেই লসাগু সেই সাইন সাইনই হবে, কাটবে। রিসেন্ট এই অঙ্কটা খুব ফেসবুকে ভাইরাল হয়েছে, এই অঙ্কটা কিসের বলতো, মাধ্যমিকের রাইমার টেনে, যারা 10 পড়াচ্ছে অনেকেই পাচ্ছে না, ফেসবুকে ছাড়ছে। ভাই এটাকে করো, ভ্যালু যদি বসাও, থিটার ভ্যালু যদি 1 বসাও, 1 - 1 1 0 0 -1 যাবে যাবে, 1 মানে 0/0 ইনফিনাইট হবে, 1 বসানো যাবে না, 0/0 অসংজ্ঞাত, 1 বসানো যাবে না, 45 বসানো যাবে না, অন্য কিছু যদি বসাতে হয়। 60 বসে দেখো, খুব বেশি তো না, 60 বসালে কত আসবে ভাই, যদি থিটা সমান 60 ডিগ্রি, তাহলে √3 - 1/√3 একটা, তাই তো, tan মানে 1/√3 বিয়োগ করে দিচ্ছি, 1 - √3। ভাই এটাকেই যদি আমরা করি,
তাহলে √3 - 1 স্কোয়ারটাকে পরেই করছি। নিচে চলে আসলো কত? √3 √3। এবার এটাকে লিখে দিলাম √3 - 1। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন দিয়ে লিখতে পারি, পারি তো? মাইনাস দিয়ে গুণ করি, হোল স্কোয়ার, ছোট হয়ে গেল বিজয় দত্ত। তাহলে 1/3 - 1, 1/3 - 1 মানে কত হয়? -2 কত? 3। ক্লিয়ার? অপশনে থিটার ভ্যালু 60 ডিগ্রি বসে কোথায় -2/3 আসছে? -2/3 সাইন স্কোয়ার থিটার মান কত ভাই? √3/2। এই না, 1/4। এইটা তো 1/2, 60-এর হলে 1/2, এই √3/2, 3/কত? 4 -1, 3/4 -1 হলে 1/4 আসছে। এটা না ভাই, cos 60-এর ভ্যালু কত? 1/2, 1/4, 1/4 - 1, তাও লাস্টে 4 আসছে, 3 আসছে না। সেকে চলো, সেক 60-এর মান কত ভাই? 4-এর আগে 5 হয়ে যাচ্ছে, এটাও না। কটে চলো, কট 60-এর মান কত ভাই? 1/√3 মানে 1/3 -1, এই একই ফিগার। ক্লিয়ার ভাই? তুমি 30/a একটাই মান আছে, যে কোনো ভ্যালু বসে দাও। ক্লিয়ার? তুমি 30ও বসাতে পারো, 45 কেন বসাতে পারো? 0/0। তাহলে তুমি 30ও বসাতে পারতা। 90 গেল ইনভার্টার, নিচে জানে 0 না থাকে, পরিষ্কার কথা, এক কথা, ইনফিনিটি না, নিচে 0 না থাকে। প্রপার বেসিকে যাব। করবো ভাই বেসিক, চলো। আমাকে তাড়া দেবেন না, তাহলে ত্রিকোণমিতি ঠিকঠাক হবে। আমাকে শুধু তাড়া দেবেন না, দাদা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি শেষ করে, তাড়া দেবেন না। হ্যাঁ ভাই, ভালো করে দেখো, এটাকে যদি স্কোয়ার আছে, স্কোয়ারকে তুলে লাভ হবে না। আমরা লিখছি এইটাকে, তো এইরকম বিজয় দত্ত লিখতে হবে, কট থিটা সমান কি জানি? 1/tan থিটা লিখতে পারি। তাহলে কট থিটার জায়গায় 1/tan থিটা যদি লিখি, তাহলে tan থিটা -1, যাই কি লেখা? তাহলে tan থিটা -1, নিচে tan থিটা -1 লিখে দিলাম, মাইনাস কমন নিয়ে নিলাম, একই জিনিস, -1 কেটে যাবে। তাহলে 1 মাইনাস, তার মানে এটা কি করতে? 1/tan থিটা সমান কত? -cot থিটা। -cot থিটায় যদি আসি, এখান থেকে যদি আসি, তাহলে কি আসছে? cot স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে কত? প্লাস। দুটোই করে দিয়েছি। ক্লিয়ার ভাই? আর এগোবো না ছাড়বো আজকে? কত দূর অব্দি হলো? 116।